আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ষা এঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাতে নিয়ে আসছি নদীর খুব কাছে। অবশ্য পানি উঠতে এখনও বেশ কিছু দিন লাগতে পারে, যদিও পানি প্রতিদিন আধা হাত করে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি। তো এই মূলা শাক, আমার এই এক ভাই মূলা শাক বুনছেন। উনি আপনারা দেখতে পাচ্ছেন যে উনি মূলা শাকের এই বর্ষায়, এখন তো পুরা বর্ষার মৌসুম চলছে, এই বর্ষায় সে এই ক্ষেত নিয়ে ব্যস্ত আছে। এই মূলা শাকের উপরে তিনি কোন জাতের মূলা শাক বুনলেন, নিচে কি কি দিচ্ছেন, মাটির নিচে উপরে কি কিছু দিচ্ছেন কিনা, সে ব্যাপারে আমরা এখন ওনার সাথে একটু আলাপ করব। চলেন যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আছেন কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তে ভাই, আপনি এখানে কি করতেছেন? ভাই যে কয়টা ঘাস ঘুষ ফালাইতেছি। আপনি এখানে যে দেখা যাইতেছে এখানে মূলা শাক, জি, কতদিন ধরে এই জমিটার মধ্যে ফসল দিচ্ছেন? এই জমিটা আপনার 10-12 দিন হইব বুনছি। 10-12 দিন ধরে ফসল দিচ্ছেন। জি, এটার মধ্যে নিচে কি কিছু দিচ্ছেন? মাটির নিচে নিচে আপনার জৈব সার, তারপরে রাসায়নিক সার কিছু আছে, এগুলি আছে, সব পচায় দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। তো এই মূলা শাক কি শাক বিক্রি করবেন না মূলা বিক্রি এটা করবেন? আপনার শাকও বিক্রি করুন, মূলাও বিক্রি করুন। কিছু ওই যে আপনি ঘন দেখতেছেন না, হ্যাঁ। এগুলি আপনার মাঝখানতে উঠে ফেলামো, আর যেটি থাকবে ওগুলি মূলা বিক্রি করুন। তো এটি মূলা হবে, শাকও হবে, শাকও হবে, সবই হবে। দুটোটাই হবে। তো এখন বর্তমান মূলা বাজারে রেট কত করে একটু বলবেন কি? এখন তো ভাই আপনার মাল পয়সায় যাইতেছে, ঠিক আছে, এখন মাল টিকে না। আপনার সুবিধা করলে ভালো হইলে তারপর একটা কিছু বলা যাবে। এখন ভালো না, বৃষ্টির পরিমাণটা কেমন হচ্ছে? বৃষ্টি অনেক ভাই, বৃষ্টির পরিমাণ অনেক। এই যে ভাই এখন এই ক্ষেত কি রাখতে পারো না কি জানি না, পানি আয় পড়তেছে। মানে নদীর পানি জি, খুব নদীর কাছে। পানি। শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে যে মূলা ক্ষেতটা বুনছেন, উনি কিন্তু নিচেই দেখেন এখানে পানি প্রায় 1 থেকে 1.5 হাত পানি উঠলে এই জমিটার মধ্যে পানি ওঠার সম্ভাবনা আছে। তো এখন প্রতিদিন পানি বাড়তেছে প্রায় 4 ইঞ্চি করে। তো বেশ কিছুদিন রাখা যাবে না, সম্ভবত অল্প সময়ের ভিতরেই জমিটার থেকে আপনার এই মূলা শাকগুলা ভাঙ্গা বিক্রি করার জন্য বাজারে প্রেরণ করতে হবে। যদিও এটি বয়স একটু কম, তারপরও মূলা শাকগুলো বৃষ্টির কারণে পচে যাওয়ার সম্ভাবনা আছে। আর বাদবাকিটা হলো এই নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার কারণে এই শাকগুলা দ্রুত বাজারজাত করতে হবে। যদিও একটু আরও 8-10 দিন রাখা যেত, তো এখন রাখাটা সম্ভব হচ্ছে না। তো তারপরে ভাই, আপনি এই শাকগুলো এখন বর্তমান রেট কত চলছে এটা বলবেন কি? এটা আপনার এখন বিকতেছে 5 টাকা 6 টাকা। এখন 5 টাকা 6 টাকা বিক্রি করলে কি আপনার এটা পুষে? এখন না পুষলেও ভাই কিছু করার নাই, বিক্রি করতে হইব তো। বিক্রি করতে হবে। হ্যাঁ। তো খরচ পড়ছে কত করে পারাটি এখন? যদি আপনি এই একটা সপ্তাহ রাখতে পারেন তাহলে তো আপনার মনে হয় যাতে আটিতে বাইরে আসবে এটা। হ্যাঁ, যদি 100 সপ্তাহ রাখতে পারি তাহলে আটিতে বাইরে হইব। যদি ভালো করে বৃষ্টি বাদলের যে জায়গা, পচার মশার বীজ দিব, বীজ দিলে ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এটা কি মূলা ক্ষেতের জন্য কি ক্ষতিকারক কিছু আছে? ভাই সব ক্ষেতে ক্ষতি হয়েছে। মূলা ক্ষেত আপনি যে কোনো ক্ষেত বলেন, সব ক্ষেতে ক্ষতি হয়েছে। বৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়েছে। বৃষ্টি পয়সা ক্ষেত আছে, দেন না মাল পয়সা ক্ষেত আছে। এই বাজারে আপনার নিলে এগুলি পয়সা জায়গা বিক্রি করতে পারি না। মূলা শাকগুলো পচে যাওয়ার সম্ভাবনা পচে বেশি, যাওয়ার সম্ভাবনা একটু রোদ উঠলেই পচে যাওয়ার সম্ভাবনা বেশি। তো কৃষক ভাই বলতেছেন তার এই জমিতে যে মূলা শাকের চাষ করেছেন, সে এই মূলা শাকের উপরে একটু রৌদ্র আসলে এই মূলা শাকগুলো কিছু অংশ পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো তার আগে এইটার থেকে একটু বড় শাক যেটা, তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু অলরেডি মূলা চলে আসছে, মূলা গোটাই গেছে। যদি আপনাদের একটু দেখাই, এখানে মূলা দেখতে পাচ্ছেন আপনারা। এটাতে এই মূলাটাই আর 8 দিন গেলে আর একটু বড় হয়ে যাবে। এখানে এই জমিটাতে মূলা পাতলা পাতলা আছে, কিন্তু এই বর্ষার মাসে মূলাটা ভালো হয়। শীতের মৌসুমেও মূলা খুব ভালো হয়, কিন্তু এই মৌসুমে শাক হিসাবে খুব ভালো বিক্রি হয় এই বর্ষা মৌসুমে। তো এখন আপনাদের আমি
যে কথাটা বলতে চাইছিলাম, যে এই খাতে যে পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর আমি অবশ্য এইমাত্র চলে আসলাম এখানে আপনাদের একটু দেখানোর জন্য। তো এই মূলা এই ফসলটা বাজার খুব চাহিদা আছে বর্তমানে। অন্য অন্য ফসল শাক যেগুলো আছে সব পয়সা শেষ হয়ে গেছে। মূলা শাকটাও যেভাবে এটা নদীর ঘাটে এবং বালি মাটিতে এই মূলা শাকটা হচ্ছে দেখে এখন পর্যন্ত এটা পছন্দ লাগে নাই, কিন্তু লাল মাটিতে মূলা শাকটা একটু বেশি পছন্দ করে। মূলত অল্প সময়ের ভিতরে যদি রৌদ্র ওঠে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে মূলা শাক এমনিতে নষ্ট হয়ে যেতে থাকে। তো তার মধ্যেও এখানে যে ভাবে দেখা যাইতেছে মূলা শাকগুলা, তো আমার ধারণা যে এই মূলা শাকগুলা উনি একটু ভালো দামে বিক্রি করতে পারবেন। মূলা শাকের চেহারা স্রোত ভালো আছে, গ্লেজ আছে। তো আপনারা দেখতেছেন গ্লেজও ভালো আছে মূলা শাকগুলা। পোকামাকড়ও তেমন খাইতে দেয় নাই। উনি বিষ প্রয়োগ করছেন, কীটনাশক খুব ভালো করে প্রয়োগ করছেন। উনি একজন আদর্শ কৃষক। ওনার অভিজ্ঞতার আলোকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে উনি এই শাকগুলারে এখন পর্যন্ত টিকিয়ে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি একটু সহানুভূতি আছেন, যে কারণে এখনও এই শাকগুলা পচে নাই। তো এই শাকগুলা অল্প সময়ের ভিতরে সামনে এক সপ্তাহের ভিতরে এই শাকগুলা বাজারজাত করতে পারবেন ইনশাল্লাহ উনি আশা করছেন। তো এইভাবে যদি মুষলধারে বৃষ্টি হয় আরও, তারপরে বাদবাকিটা বলা যাচ্ছে না। তো এখানে পাশে যে আরেকটা এই জমিতে যে শাকটা হয়েছে, এই শাকটা অবশ্য পাতলা দেখা গেল, মূলার গোটাই গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলা গোটে আছে। এই ক্ষেত্রে পাতলা পাতলা, পাশের ওই ক্ষেত্রে আপনার আছে একটু ঘন। তো এই ঘন অবস্থায় তিনি শাকের জন্যই ওটা প্রস্তুত করতেছেন। শাকটা খুব তাড়াতাড়ি, যেহেতু সপ্তাহখানিক বা 8 দিন বা 10 দিনের ভিতরে সম্ভাবনা যেভাবে যে হারে পানি বাড়তেছে এভাবে ডুবে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। সেই হিসাবে উনি এখানে চেষ্টা করতেছেন যে এই শাকটা একটু দ্রুত বাজারজাত করার জন্য। এখন যদি একটু রৌদ্র না ওঠে, হালকা এই ধরনের বাতাস থাকে, তাহলে শুকিয়ে যাবে হয়তো পানিটা শুকিয়ে গেলে শাকটা একটু বড় হতে থাকবে। তো এই ধরনের মুষলধারে যদি বৃষ্টি হয় প্রতিদিন 2-3 বার করে, তাহলে এই শাকগুলো আর জুড় করবে না, এভাবেই স্টপের মতো থেকে যাবে। এক ধরনের একটা ওষুধ আছে, যদি দেয় তাহলে খেতে পচবে না, কিন্তু তার ধারণা যেহেতু বৃষ্টি এবং কি পানির গতিটা একটু বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টিও ভালোই হচ্ছে, এই কারণে তিনি চাচ্ছেন যে হয়তো এক সপ্তাহখানি থাকলে এই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিক দিয়ে বৃষ্টিতে এবং এই বর্ষার মৌসুমে পানি অলরেডি সব দিক দিয়ে গ্রামের চতুর্দিক দিয়ে চেপে আসছে। পাশেই নদীর চতুর্দিক দিয়ে যে ফসলের ক্ষেতগুলো আছে এগুলো আস্তে আস্তে এই যে ফসলটা এখন বপন করছেন, এই ফসলটার উপরে শেষ, তারপরে আর ফসল দিতে পারবেন না ওনারা, কারণ যে কোনো সময় পানি আরও দ্রুত বেড়ে যেতে পারে। এই কারণে উনি অল্প এই মূলা শাকগুলা বড় হইতে বেশ কয়দিন লাগে, কি লাগে এইটু সম্বন্ধে আরেকটু তার কাছে আমরা জানবো। তো ভাই মূলা শাকগুলা কতদিন লাগে বড় হইতে আপনার কাছে জানা আছে? বড় হয় আপনি 20-22 দিন লাগে, বেশি সময় লাগে। 20-22 দিনের ভিতরে এই মূলা শাকটা বাজারজাত করা যায়। এই কারণে আপনার বোনা নাকি? জি, এই কারণে আমার বোনা। মূলা শাকটা আপনার ভাই, আপনার এই মূলা শাকটা কতদিন ধরে বুনছেন আপনি? এই মূলা শাক আপনি বুনছি আমি 10-12 দিন হইব। 10-12 দিন। আর কতদিন লাগতে পারে এই বাজারজাত করার জন্য? 8 দিনের ভিতরে আমি ইনশাল্লাহ, যদি বৃষ্টি বাদল না হয়, যদি ক্ষয়ক্ষতি না হয়, তাহলে ইনশাল্লাহ আমি 8 দিনের ভিতরে আমি বাজারজাত করতে পারবো। বাজারজাত করতে পারবেন? জি। তো পানির পরিস্থিতিটা কি বর্তমান? যে পানি তো ভাই অনেক হারে বাড়তেছে, এখন বৃষ্টি পানি অনেক কিছু হইতেছে। আপনার উপরে দা বৃষ্টি পড়ছে, নিচ দা পানি বাড়তেছে, এর জন্য আপনি খুব টেনশনে আছেন। নিচ দা পানি বাড়তেছে, একটু এই ব্যাপারে আপনি কিছু বলেন। আপনার বৃষ্টি আইতেছে, এর মধ্যে পানি বাড়তেছে, একটু মনে করি বিবেচনার ভিতরে আছি যে এই শাকটি উঠাই নিতে পারম কি পারম না, সন্দেহ আছে আর কি। শাকটা পরিপূর্ণ বড় হইতে পারবে? হ্যাঁ, বৃষ্টি না আইলে আপনার হইতে পারতো, পানি দেয়া মোটামুটি করে ব্যাপারটা। তো এখন যে আপনার এই শাকটা দেখা যাইতেছে যে মোটামুটি হাতে ধরা যাইবে এমন অবস্থা হয়েছে, আর কতদিন লাগতে পারে এই শাকটা? আর যদি আপনি বৃষ্টি না হয় তাহলে আর 4-5 দিনের ভিতরে ভাঙা যাবে, সমস্যা নেই, ধরা গেলে ভাঙা যাবে। 4-5 দিনের ভিতরে আপনার এই মূলা শাকটা বাজারজাত করতে পারবেন। তো যদি এই মোটামুটি এই শাকটা খেতে, শাক ক্ষেত্রের মধ্যে কত টাকার মতো লাভবান হতে পারবেন যদি আকাশ ভালো থাকে, সর্বদিক দিয়ে যদি আল্লাহ ভালো রাখে? আপনার তাও 4-5 হাজার টাকা লাভবান হইতে পারে।
4-5 হাজার টাকা লাভ হবে আপনার ইনশাআল্লাহ। এই মূলা এতটুকু মূলা জমিতে। হ্যাঁ তো ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, আপনার সব কিছু ভালো থাক, আপনার ক্ষেতগুলোও ভালো থাক। আমরা আশা করি যে আমরা দোয়া করি যে আপনি যেন এই জমিতে থেকে 4-5 হাজার টাকা এর একটু বেশি হলেও ভালো হয়। আল্লাহ যেন আপনাকে এটা আপনার এখান থেকে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক আল্লাহ, এই দোয়াই রাখি। তো ভালো থাকবেন ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে আসছিলাম নদীর ঘাট এলাকায়, যেখানে আমাদের কৃষক ভাই এখানে মূলা শাক লাগাইছিলেন। উনি যে হারে দেখতেছি নদীর ঘাটে বসে জমির পাশে বসে চিন্তা ভাবনায় মগ্ন ছিলেন। তার সঙ্গে আমরা আলাপ করে বুঝতে পারলাম উনি বলতেছেন 4-5 দিনের ভিতরে হয়তো পানিটা আমার এই জমিতে ঢোকার সম্ভাবনা আছে। পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে উপর দিয়েও মেঘ বৃষ্টি প্রচুর পরিমাণে পারতেছে, শাকটা তেমন বড় হইতে পারতেছে না। যদি বড় হইতে পারতো তাহলে আমার ক্ষেত্রে হয়তো 8-9 হাজার টাকা লাভ হতো। এখন যদি এই অবস্থায় 4-5 দিনের ভিতরে তোলা যায় তাহলে হয়তো 4-5 হাজার টাকার মতো লাভ হতে পারে, সেই ভরসায় উনি আশা ব্যক্ত করছেন। তো আমরা যতটুকু পারলাম আপনাদের এই মূলা শাক সম্বন্ধে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।